मोहम्मद मोहम्मद मैं कहता रहा। الحمد لله الذي هدانا إلى صراط المستقيم، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا الجلجل يا رضي الله. بسم الله الرحمن الرحيم. لهم البشرى في الحياة الدنيا والآخرة، لا تبديل لكلمات الله، ذلك هو الفوز العظيم. وقال النبي صلى الله عليه وسلم في حديث القدسي: وإن قال الله تعالى: وإن سألني لأعطينه.
صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ আওয়াজে বলুন ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া নূর আল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন ঐতিহ্যবাহী খিলগাঁও তাহরিয়া কমপ্লেক্স কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে নিজাম, পর্দার আড়ালের মুস্কুরাত খাওয়াতিন, মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সর্বপ্রথম আলোচনায় যাওয়ার আগে দুটি লাইন আমি সুরে সুরে বলেছি, সেগুলোর দলিলটা পেশ করি, আমি চলে যাই। অলিদিগের রাজা মহারাজ, যিনি অলিয়াল্লাদের মধ্যে যিনি মহারাজ। এটা আমাদের ব্যক্তিগত কোনো অপিনিয়ন নয়। এই বিষয়টা লিখেছেন আল্লামা শায়খ নুরউদ্দিন শাতনুফি রাহমাতুল্লাহ আলাইহি, যার জন্ম হলো 644 হিজরি সনে, যার উস্তাদ সরাসরি গৌসে পাককে দেখেছেন। নুরউদ্দিন শাতনুফি, ওনার জন্ম 644 হিজরি, আর গৌসে পাকের জন্ম 470 হিজরি। তাহলে মাঝখানে 150 বছরের ফারাক। এই কিতাবটা আমাদের অনেক ভাইদের জ্ঞাতার্থে বলেই শুরু করছি। এই বাহজাতুল আসরার যে কিতাবটা, এটার সনদ বুখারীর চেয়ে স্ট্রং। যদি বলেন কেমনে? কারণ এই কিতাবে গৌসে পাকের শানে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার শানে যে ঘটনাগুলো এসেছে, সবগুলো এসেছে যিনি লেখক তিনি এবং গৌসে পাক দুজনের মাঝখানে মাত্র দুজন ব্যক্তি। মাত্র কজন? দুজন। অর্থাৎ গৌসে পাকের ছাত্র, গৌসে পাকের শাগির্দ, যিনি সরাসরি গৌসে পাককে দেখেছেন, এই কিতাবের লেখক সরাসরি তাকে দেখেছেন। সুতরাং এখানে মাঝখানে জাল বানানোর কোন সুযোগ নাই, কোন দুর্বলতার সুযোগ নাই। গৌসে পাক যা বলেছেন, বায়াত দুজন হয়ে আল্লামা নুরউদ্দিন শাতনুফি রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবে তা লিখেছেন। এখন আপনি বলতে পারেন, এই কিতাবটা যে নুরউদ্দিন শাতনুফি রাহমাতুল্লাহ আলাইহি ঠিকভাবে লিখেছেন, সেটা কেউ কি জাস্টিফাই করে দেখেছে? কেউ কি সেটা নিরীক্ষণ করেছে, পুরো খবর নিয়েছে? হ্যাঁ, তাও আপনাকে আমি বলে দিই ক্লিয়ার করে, যার ব্যাপারে আমাদের সর্বমহলে আলহামদুলিল্লাহ নির্ভরতার একটা কনফিডেন্স আছে। তিনি হলেন শাইখে মুহাক্কিক আলাল ইতলাক শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যার মাজার হলো ভারতের দিল্লিতে। যিনি হলেন 12 শতাব্দীর মুজাদ্দিদ, যার মাজারের গেটের মধ্যে লেখা আছে বাবুল হাদিস। অর্থাৎ এই উপমহাদেশে, এই উপমহাদেশে যেই পরিবারের মাধ্যমে আমার নবীর হাদিসের আগমন ঘটেছে, সেই পরিবারের সর্বশ্রেষ্ঠ হাদিস বিশারদের নাম হলো শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। উনি ওনার কিতাব দরবুল আকদাম, সুবহানাল্লাহ, দরবুল আকদাম কিতাবের মধ্যে উনি উল্লেখ করে দিয়েছেন যে গাউসে পাকের আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো নুরউদ্দিন শাতনুফি রাহমাতুল্লাহ আলাইহি লেখা বাহজাতুল আসরার। তাহলে এখন যা বলবো সেই বিষয়গুলো নিয়ে আর কোনো কিলোকাল থাকতে পারে না। এই যে আমি বললাম, বিপদেতে পড়ি যখন ডাকি তোমায় দস্তগীর, বিপদ থেকে উদ্ধার করো ওগো মোদের বড় বীর। এখন আমাদের অনেক ভাইয়ের প্রশ্ন আসতে পারে যে বিপদ থেকে তো আল্লাহ উদ্ধার করবে, বড় বীর কিভাবে উদ্ধার করবে? এই প্রশ্নটা আসাটা স্বাভাবিক।
একদম স্বাভাবিক, খুব সহজ। হ্যাঁ, সেটা কোরসেফা তার বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে উনি উল্লেখ করে দিয়েছেন। ওনার জবানে পাক থেকে সরাসরি ওনার ছাত্র শুনেছেন, ওনার ছাত্র থেকে আল্লামা নুরুদ্দিন শাতনুফি রাহমাতুল্লাহ আলাইহি লিখে দিয়েছেন, ইজা সাআলতুমুল্লাহা হাজাতান ফাসআলুহু বি, যখন তোমরা আল্লাহর কাছে কিছু চাইবে, আমি আব্দুল কাদেরের নামের ওসিলা নিয়ে চাইলে সাথে সাথে আল্লাহ তোমাদেরকে দিয়ে দেবে। এটা মোস্তফা নিজে বলেছেন, এটা ওনার নামে ওসিলাই চাইতে বলেছেন। আবার বুখারী হাদিস, আমি গত জুমাতে ওয়ান কাইন্ড অফ ক্লাস এসে গেছে, আমি বুখারীর একটি হাদিস উল্লেখ করেছিলাম যে আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা নিজেদের কলবকে এত বেশি ট্রান্সপারেন্ট করেছে, এত বেশি স্বচ্ছ করেছে, এখান থেকে লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, দুনিয়াদারি, বাড়ি গাড়ি, জমিদারি, পরিবার, সন্তান সব কিছুকে নফল বানিয়ে শুধু কলমের কামরার ভিতরে জায়গা দিয়েছে আল্লাহ ও রাসূলকে। আরো যদি বলেন ভাই সুবহানাল্লাহ। সাফা, পরিচ্ছন্নতা, সেখান থেকে তারা সুফি হয়েছে। সুফি হওয়ার পরে তাদের দৃষ্টি, তাদের পাওয়ার, তাদের ক্ষমতা এত বেশি হয়ে গেছে, তারা জমিনে বসে আসমানে কন্ট্রোল করে। সুবহানাল্লাহ। আসমান থেকে জমিনে কন্ট্রোল করে। যেমন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর এসব কি বলেন? হ্যাঁ ভাইজান, সূরা নামল আপনি খুলেন, সূরা নামল, সেখানে আপনি পেয়ে যাবেন হযরত সুলাইমান আলাইহিস সালামের উম্মতের একজন বড় ওলির ঘটনা কোরআনুল কারীম আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। ওই রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের কাছে স্বর্ণের ইট পাঠিয়েছিলেন, স্বর্ণের ইট গিফট হিসেবে। তো সুলাইমান আলাইহিস সালাম ওনার জিনদেরকে ঘোষণা দিলেন, আদেশ দিলেন, ওনার জিন যে সমস্ত উম্মত ছিল, মুরিদ ছিল, বলে রানী বিলকিস আমার এখানে ইনভাইটেড হয়েছে, সে মুলকে সাবা থেকে 1000 কিলোমিটার হেঁটে হেঁটে আসবে, বা যেভাবে আসবে গোটা রাস্তাটা স্বর্ণ বানিয়ে দাও। তাফসীরে খুললে আপনারা পাবেন ওই আয়াতগুলো। তো ওখানে উনি মিটিং ডাকলেন যে বিলকিস তো আসবে, সে আসার আগে আগে তার একটা সিংহাসন আছে যেটা 80 ফুট লম্বা, 40 ফুট প্রস্থ, আবার যার খুঁটি মাটির নিচে 40 ফুট, ওটা কে আনতে পারবে? তখন একজন জিন হাত তুলে কোরআনুল কারীমের আয়াত হয়ে যায় সুলাইমান আলাইহিস সালামের সেই ঘটনা। একজন জিন হাত তুলে বলে, যার নাম ইফরিত, সে বলে ওয়াকালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুনা মিন মাকানিক, আপনি এই মিটিং শেষ করার আগে আগে আমি ওই সিংহাসন আপনার সামনে হাজির করে দেব। সুলাইমান আলাইহিস সালাম বলেন, না না না, এত লেটে আনলে হবে না, আরো আগে আনতে হবে, দূরত্ব 1000 কিলোমিটার, সিংহাসন 80 ফুট লম্বা, আনতে হবে আরো কম সময়ে। তখন একজন আল্লাহর ওলি যার নাম আসিফ বিন বালকিয়া, যিনি দাঁড়িয়ে গেলেন, উনি বলতে লাগলেন, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনার চোখের পলক পড়ার আগে সিংহাসন হাজির করে দেব। ফালাম্মা রাহু মুস্তাকিরান ইনদাহু, চোখের পলক পড়ার সাথে সাথে দেখেন বাদশা সুলাইমান, নবী সুলাইমানের পাশে বিলকিসের সিংহাসন হাজির হয়ে গেছে। এবার আপনি বলেন, এই কথা কি আমার বানানো না আল্লাহ বলেছে? আমার সমস্ত উলামায়ে কেরাম, বিভিন্ন ছাত্র ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে, এটা সরাসরি কোরআনের আয়াত। এখন আপনাকে আমি গৌসে পাকের সামনে ঢোকার আগে আমি ওখান থেকে ঘুরে আসার উদ্দেশ্য হলো, সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলি যদি, আরো জোরে
আলাইহিস সালামের উম্মতের ওলি যদি 1000 মাইল দূর থেকে চোখের পলক পড়ার আগে রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসতে পারে, আব্দুল কাদের জিলানী তো ইমামুল আম্বিয়ার উম্মতের ওলি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। উনি তো ইমামুল আম্বিয়া, আমার নবী, যিনি সুলাইমানের নবী আলাইহিস সালামের, সুবহানাল্লাহ জোরে বলেন না, যিনি সুলাইমান আলাইহিস সালামের নবী, তিনি আমার নবী। এতে কোনো সন্দেহ নাই। তাহলে ওনার উম্মতের নবী যদি এই পাওয়ার হয়, তাহলে আমার নবীর উম্মতের নবী কি পাওয়ার হবে? সেজন্য আসলে গাউসে পাক শেনশে বকদাদের শানে আমার মতো অদমের বলার যোগ্যতা নেই। আমি কি বলবো, যেখানে মোল্লা আলী কারি হয়রান হয়ে গেছে। মোল্লা আলী কারি, যিনি 10ম শতাব্দীর মুজাদ্দিদ, যিনি মিশকাত শরীফের সরা লিখেছেন মেরকাত, তিনি গাউসে পাকের শানে কিতাব লিখেছেন নুজহাতুল খাতির ফি তারজমাতি শরীফ সৈয়দ আব্দুল কাদের। সুবহানাল্লাহ বলেন না ভাই? সুবহানাল্লাহ। এর আরেকজন ইবনে হাজার আসকালানি, উনি বলেন 8ম শতাব্দীর মুজাদ্দিদ। সুবহানাল্লাহ। উনি লিখে দিয়েছেন আল্লাহ গিবতাতুন নাজির। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। গিবতাতুন নাজির ফি মানাকিব আব্দুল কাদের। সুবহানাল্লাহ। ইবনে হাজার আসকালানি, যিনি হাফেজুল হাদিস, যিনি যাকে যার লকব হলো ইবনে হাজার, পাথরের সন্তান, যিনি সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, তিনি তার কিতাবের নাম দিয়েছেন, কি সুন্দর নাম, নামের ভিতরে কি রহস্য। নাম এই কিতাবগুলোর নাম বলে দিচ্ছি যাতে আপনারা টেনশন না করেন কোত্থেকে কইতেছে হুজুর, কথা না ঠিক কিনা বলেন না? আমাদের দেশে তো এখন কিছু বললেই কোথায় আছে, কিছু বললে কোথায় আছে, কোথায় আছে সেগুলো আগে বলে দিলাম, পরে কি আছে সেটা বলবো। তো ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ নাম দিয়েছেন গিবতাতুন নাজির। গিবতা মানে হলো, গিবতা মানে আল্লাহ তুমি আমাকে একটা 10তলা বাড়ি দিয়েছো, কোনো অসুবিধা নাই। তুমি আমার ভাইকে একটা 10তলা বাড়ি দিয়েছো, কোনো অসুবিধা নাই, তারটাও থাকুক, আমাকেও দাও। এটাকে বলা হয় গিবতা। এটা হিংসা নয়, হাসদ নয়, এটা গিবতা। নিয়ামত তার কাছেও আছে, আমাকেও দাও। তো ইবনে হাজার আসকালানি ওনার কিতাবের ভিতরে, কিতাবের নামের ভিতরে এমন দোয়া করে দিলেন, ওনার কিতাবের নামটা ওয়ান কাইন্ড অফ মুনাজাত। সুবহানাল্লাহ বলেন। ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের নামটাই হলো একটা মুনাজাত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। উনি লিখেছেন গিবতাতুন নাজির। গিবতা মানে, আমি যেটা বললাম, আমাদের হাকিম সাহেবের একটা বাড়ি আছে, ওনারটাও থাকুক, আল্লাহ আমাকে একটা দেখ। আমাদের জামাল সাহেবের একটা বাড়ি আছে, ওনারটাও থাকুক, আমাকে একটা দেখ। আমাদের হযরত আলী সাহেবের একটা বাড়ি আছে, ওনারটাও থাকুক, আল্লাহ আমাকে একটা দেখ। এটাকে গিবতা বলে। আর ওনারটা দোষে যাক, আমাকে একটা দেখ, এটা হলো হিংসা। এটা কি? এটা হাসাদ, এটা হারাম। এটা যার কাছে থাকবে সে কখনো নবীজির দিদার পাবে না। তো ইবনে হাজার আসকালানি লিখতে লাগলেন, ওনার কিতাবের নাম দিচ্ছেন নাম গিবতাতুন নাজির। নামের মানে যারা বিচক্ষণ, জ্ঞানী, গুণী, দক্ষ, উচ্চাঙ্গের জ্ঞানী গুণী। ফি মানাকিব আব্দুল কাদের। গাউসে পাকের মানাকিব মানে ফজিলত, শান। উনি বলতেছেন ওনার এই কিতাবের নামের ভিতরে আল্লাহ আপনি আব্দুল কাদের জিলানীকে যে মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদা ওনার কাছে থাকুক, আমাদেরকেও কিছু কিছু দেন। এটা হলো ইবনে হাজার আসকালানির কিতাবের নাম, যেটা গাউসে পাকের শানে তিনি লিখেছেন। যাই হোক, আমি যেটা বলতে চেয়েছি, রব্বুল আলামিন কোরআনুল কারীমের যে ইরশাদ করেছেন, আমি গত জুমাতে সূরা ইউনূস শরীফের ৬২ নম্বর আয়াত থেকে তিলাওয়াত করেছিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আজকে আয়াত তিলাওয়াত করেছি, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহর ওলি তাদের জন্য সুসংবাদ দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ যে ওয়াদা করেন, যে কথা বলেন, সেখানে কোনো হেরফের হবে না। দেখুন, আপনারা যদি আমার সাথে থাকেন, আমি ধারাবাহিকভাবে গৌসে পাকের শান বলে যাব, ইনশাআল্লাহ থাকবেন তো? উনি 470 হিজরি সনে বাগদাদ থেকে 400 কিলোমিটার দূরে গিলান শহরে জন্মগ্রহণ করেছেন। ওনার বাবার নাম হলো আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত। ওনার মায়ের নাম হলো উম্মুল খায়র ফাতেমা। উনি নজিবুত তরফাইন সৈয়দ। উনি বাবা এবং মা দুই দিক থেকে সৈয়দ, একদিক থেকে হাসানি আর একদিক থেকে হুসাইনি। প্রথমে একটু বাবা মার দিকে যেতে হবে। ওই যে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। আপনি যদি গাছ থেকে ভালো ফল আশা করেন, গাছটাকে আগাছা মুক্ত রাখতে হবে, গাছটাকে পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে করে গাছ থেকে ভালো ফল আসে। আমরা আমাদের সন্তানদেরকে যখন বিয়ে শাদী করাই, সাধারণত যেটা নিয়ম হয়ে গেছে পৃথিবীর এখন, আমরা একটা ভালো জব আছে কিনা দেখি, একটা ভালো ইনকাম সোর্স আছে কিনা দেখি, তার বংশ পরিচয় দেখি, তার ফ্যামিলি স্ট্যাটাস দেখি, সামাজিক অবস্থান দেখি, অনেক কিছু রিকোয়ারমেন্ট থাকে। সব দেখার পরেই আমরা সিদ্ধান্তে বহু কষ্ট হয়ে যায় পৌঁছে যেতে। যত দিন কিয়ামতের আগে আগে আসছে, তত আমাদের চাহিদা বেড়ে যাচ্ছে। কিন্তু গাউসে পাকের নানা হযরতে আব্দুল্লাহ সওমানি, ওনার ঘরে একটা কন্যা, যে কন্যার নাম উম্মুল খায়র ফাতেমা। ওই কন্যাটা এত বেশি পরহেজগার এবং আল্লাহওয়ালা, যেই রমণী 18 পারা কুরআনুল কারীমের হাফেজা ছিলেন। কয় পারা বাবা? 18 পারা। এত বেশি নেককার, যেটা কোনো মিসাল দেওয়া যাবে না। তো বাবা তো হয়রান হয়ে গেলেন, এত নেককার। আমাদের কারো কন্যা যদি ডাক্তার হয়, তখন আমরা আপ্রাণ চেষ্টা করি একটা ডাক্তারকে বিয়ে দিতে, ঠিক কিনা বলেন না? তো উনি তো ডাক্তার না, উনি নেককার, মুত্তাকি, মুত্তাকিয়া, সর্বোচ্চ। বাবা তো হয়রান হয়ে গেলেন, এই মেয়ের জন্য পাত্র কোথায় পাই? বিয়ের সময় বেড়ে গেছে, পাত্র খোঁজার জন্য কোন প্রতিষ্ঠানে, কোন ইন্ডাস্ট্রিতে, ব্যাংকে, ফ্যাক্টরিতে যাওয়ার তো অবস্থা তখন। উনি পাত্র খুঁজতেছেন পাহাড়ে পর্বতে। ভাই সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ পরে হঠাৎ দেখে এক ভদ্রলোক আসে, এসে বলে, বাবা কিতাবের দুটা শব্দ, একটা সেট ফল এসেছে, একটা আপেল। আমার খুব প্রচন্ড খিদা লেগেছে। আমি খিদার চোটে নদীর পাড়ে যখন পানি খেতে গেলাম, তখন দেখি একটা আপেল ভেসে ভেসে আসতেছে। আমি সেটা খেয়ে নিয়েছি। সম্পূর্ণ জায়েজ সেটা খাওয়া, কারণ আমার নবীর হাদিসে আছে, তোমরা গাছ থেকে পেরে খেতে পারবে না, তবে পড়ে থাকলে সেটা খেতে পারবে। পেরে খাওয়া অনুমতি নেই। এখন উনি তো আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন,
যেটাই হোক, যেখানে চুল পরিমাণ রব্বুল আলামিনের সাথে দূরত্ব হচ্ছে মনে হবে ওই সমস্ত কাজ বন্ধ করে দেওয়াই হচ্ছে সর্বোচ্চ মুত্তাকি। উনি গিয়ে দেখলেন এটা কি আপনার? বলে হ্যাঁ আমার। আমি আপনার কাছে মাপ চাইতে আসলাম, কিন্তু আমি খেয়ে ফেলেছি, এখন আমি কি করতে পারি? আপনি আমাকে একটু মাফ করে দেন। কিয়ামতের মাঠে তো ওখানে আর আপেল গাছ পাওয়া যাবে না, ওখানে তো আপেলের দোকানও পাওয়া যাবে না যে আপনাকে আমি ফেরত দেব। নানা বলতেছেন এই তো মেয়ের জামাই পাইছি। মেয়ের জামাই মানে বংশ কোথায়, বাড়ি কোথায়, ঘর কোথায়, বাবাকে মাকে, চাকরি কি, ব্যবসা কি, খাবে কি, খাওয়াবে কি, কোনো কিছুর কোনো খবর নাই। মেয়ের জামাই মানে বলে আমি তো মেয়ের জামাই ঠিক করতে এসেছি কোরআনের আয়াত অনুযায়ী, আমি তো দুনিয়াবি সিস্টেমে ঠিক করতে আসি নাই। আমার মেয়ের জামাই অনার্স, মাস্টার্স, এমবিএ, বিসিএস, এফসিপিএস, এমবিবিএস আছে কিনা দেখতে আসি নাই, আমি দেখতে এসেছি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেছে আমার কাছে সবচেয়ে বড় সুন্নতদারি সে যে সবচেয়ে বেশি তাকওয়াবান আল্লাহওয়ালা। কারণ আমি তো দেখতে পেলাম যে মানুষটা একটা আপেল খেয়ে সেটার জন্য ক্ষমা চাইতে মালিক খুঁজতে এসে গেছে। আমরা তো বড় বড় বিল্ডিং খাই ফেলতেছি, দোকান খাই ফেলতেছি, ফ্ল্যাট বাড়ি খাই ফেলতেছি। আল্লাহ ব্যাপার আছে, আপনার পেট থেকে কেন ওলি বের হচ্ছে না? আপনার সন্তান কেন মার্ডার কেসের আসামি হয়ে যাচ্ছে? সে কেন বেনামাজি হচ্ছে? কারণ তাল গাছের তাল আসবে, বেল গাছে বেল। কথা বলে ঠিক কিনা বলে না? উনি গেলেন, আরো অবাক হবেন আপনারা এখন। বলে বাবা তোমার তো মাপ নাই। একটা আপেল খাইছি, মাপ করবেন না? না, কিসের মাপ? যাও গোটা বাগানে যত গাছ আছে সব তুমি পরিচর্যা করবে। কতদিন করতে হবে? যতদিন আমি চাই। তুমি কি মাপ চাও? জি মাপ চাই। আচ্ছা 1 বছর হইল, বাবা আমার আপেলটার জন্য কি মাপ পেতে পারি? না না না, কাজ করো, মাপ নাই। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 10 বছর, 12 বছর। আল্লাহর ভয়, তাকওয়া কাকে বলে? কোন পেট থেকে আসবে আব্দুল কাদের জিলানী? কোন পেটের মধ্যে আব্দুল কাদের জিলানী আছে? 12 বছর পরে এসে এখন কি পাবো মাপ? আচ্ছা দেখি একটা কাজ করো, তোমাকে একটা পরীক্ষা করি, শেষ পরীক্ষা। যাও ওই বাগানের থেকে একটা আপেল নিয়ে আসো। আমাদেরকে যদি কাউকে এরকম একটা আপেল বাগানের দায়িত্ব দিত, বর্তমান যুগের আমাদের মালিক এসে 12 বছর পরে গাছও পাইতো না, মাটিও পাইতো না। এই যুগে আমরা এখন আসি, মাটি কুড়ি বিক্রি করে দিত, গাছ তো থাকতোই না। কথা বলে ঠিক কিনা? এই যে আমাদের অনেক ভাই আমরা দেখি দোকানে গেছে আঙ্গুর কেনার জন্য, 1 কেজি আঙ্গুর দেন, 4 ঘন্টা টক টক খাই ফেলেছি। তোমার আঙ্গুর মাপ শুধু মাপার সময় দাও, এখনো তুমি টাকা দাও নাই, তোমারটা হাতে আসে নাই, তুমি 2 টাকা দিয়ে খাই ফেলে যাবেন। পুরো টেস্ট দেখতেছি। জালমুড়ি কিনতে কিনতে আমরা 4-5টা দানা খেয়ে ফেলি। বাদাম কিনতে কিনতে 2-4টা ফেলে ঢুকে যায়। কি রে বাবা এটা কি? একটা দানা, একটা সরিষার দানা খাওয়ার অধিকার নাই। এরপর বলে আপেল নিয়ে আসো। উনি আপেল একটা ছেড়ে নিয়ে গেলেন। আবু সাদের মোসার জঙ্গির দোস্ত বলেন না, দেখো এটা কাঁচা। কি তুমি এতদিন ধরে কাজ করতেছো, কোনটা পাকা ফল কোনটা কাঁচা ফল তুমি কি চিনো না? বলে হুজুর ভুলে একটা খাইয়া 12 বছর কাজ করছে, এই জন্য কোনোদিন ভয়ে
আপনার আপেলের দিকে ভালো করে তাকাই দেখি নাই পাকাটা কেমন আর কাঁচাটা। প্রচন্ড খিদা লাগতো, কিন্তু আপনার থেকে বরাদ্দকৃত খাবার খেতাম, বাগান থেকে কোনোদিন ছুঁড়ে দেখি নাই, নিচে পরিষ্কার করেছি উপরে কি আছে দেখি নাই। তো এই তাকওয়া আমাদের জন্য বড় শিক্ষা আছে, এই ঘটনার ভিতরে অনেক বড় শিক্ষা আছে। খোদাবিধি কাকে বলে? এরপরে বলে এখন মাপ পাবে, বলে না না না, কি মাপ, আমার তো একটা মেয়ে আছে, তোমার বিয়ে করতে হবে। হায় আল্লাহ, আচ্ছা বিয়ে করলে কিয়ামতের মাঠে মাপটা পাবো তো? হ্যাঁ, পেয়ে যাবে। মেয়েটা কেমন একটু দেখতে পারবো না? দেখার সুযোগ নাই, ল্যাংড়া, লুলা, বুমা, কান্না, খোড়া, সব সমস্যা আছে। আপনি আমি হইলে কথা কন ঠিক কিনা বলে, এত কষ্ট করে আমার ভাবে মানুষ করছে কালা মাইয়া বিয়ে করার জন্য নাকি? না না, আপনি বলতেছেন আচ্ছা ওই মেয়েকে বিয়ে করলে কি আপনি মাফ করে দিবেন আমাকে? হ্যাঁ শেষ, এটা বিয়ে করলেই মাফ। আর তো হয়ে গেল। দেখেন, যেই মাত্র স্ত্রীর সাথে দেখা করতে যাবেন, দরজার চৌকটে যখন গেলেন, ভিতরে দেখতেছেন এমন নুরানি চেহারাওয়ালা, আকাশের চাঁদ ওনার ঘরের ভিতরে বসে আছে। ওই দেখে এক নজর থেকে আবার ব্যাক করতেছেন, মাথা ঘুরিয়ে যখন বের হয়ে যাচ্ছেন, কিতাবে আসতেছে ওনার মাথায় এখানে বাড়ি খেয়ে রক্ত বের হয়ে গেছে। হযরত আবু সালেহ মুসা জঙ্গি বসতেন, জিজ্ঞেস করা হলো জামাই আপনি দৌড়ে বের হয়ে গেলেন কেন? বলে বাবা আপনি তো বলেছিলেন কালা, ল্যাংড়া, খোড়া, বোবা, তবে কালা, কিন্তু দেখতেছি এখানে একটা নুরানি চেহারাওয়ালা নারী বসে আছে। আমার কোনো ভুল হয়ে গেছে আমার থেকে, এটা বলে আমার স্ত্রী নয়, তাই বের হয়ে যাচ্ছি। আল্লাহু আকবার, তুমি এত মুত্তাকি, এত মুত্তাকি, এত মুত্তাকি, তুমি এত বেশি আল্লাহওয়ালা। যাও, আমি আজকে সার্থক হয়ে গেলাম, আমার মেয়ের জামাই পেলাম মনের মতো। এটাই তোমার স্ত্রী। বলে বলে এরপরে দুজনের মধ্যে যেখান থেকে জন্মগ্রহণ করলেন আব্দুল কাদের জিলানী। আমরা শরীয়ত পালন শুরু করি বালেগ হওয়ার পরে। বালেগ হওয়ার পরে আমাদের শরীয়তের মাসলা আমরা পালন করা শুরু করি। আর শাহিদ সাহেব বাগদাদ ওই জাত যিনি জন্মের আগে থেকে শরীয়ত শুরু করে দিয়েছে। যদি বলেন হুজুর কিভাবে? উনি ওনার মায়ের পেটের ভিতরে থাকতেই 18 পারা মুখস্থ করে নিয়েছে। কিভাবে? ওনার আম্মা জান, আমাদের মায়েরা তো আমাদের মাদেরকে বলছে, আপনারা একটু বলে দেবেন, পেটের সন্তান নিয়ে ইন্ডিয়ান সিরিয়াল দেখে, কথা কন্যা ঠিক কিনা বলে, টেলিভিশনে বিভিন্ন নাটক সিনেমায় মত্ত হয়ে যায় না। ওই পেটে যখন সন্তান এসে যায়, তখন আপনার উচিত বেশি বেশি কোরআনুল কারীমের তিলাওয়াত করা, বেশি বেশি আল্লাহর জিকির করা। গাউসে পাকের আম্মা জান কোরআন শরীফ পড়তেন, আর পেটে থেকে থেকে গৌসুল আজম শাইখ সাহেব বাগদাদ মুখস্থ করতেন। উনি যখন পেটের ভিতরে কোরআনের আয়াতগুলো শুনতেছেন, আল্লাহ চাইলে কি সেই ক্ষমতা দিতে পারে না? পারে কি পারে না? বলেন না। আল্লাহ কি চাইলে পারে না? অবশ্যই পারে। আল্লাহ যদি ওনার ওলির মাধ্যমে 1000 কিলোমিটার দূর থেকে, মাইল দূর থেকে বিলকিসের সিংহাসন আনাতে পারে, আল্লাহ আব্দুল কাদের জিলানীকে পেটের ভিতরে কোরআন শরীফ মুখস্থ করার ক্ষমতাও দিতে পারে। দিয়েছেন। ওখানে তিনি 18 পারা যেহেতু মুখস্থ, ও খেয়াল করেন গভীর নোক্তা, 18 পারার ভিতরেই সূরা বাকারার ভিতরেই রমজানের আয়াত আছে। আরে ভাই সুবহানাল্লাহ বলেন না। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। এই আয়াত 18 পারা লাগবে না, 1-2 পারার ভিতরেই আছে। তো গাউসে পাক ওখানে জেনে গেছেন রোজা ফরজ। তো উনি বলতেছেন তাহলে রোজা যখন ফরজ, আমি মায়ের পেটে সেইটা করিনি, পৃথিবী থেকে ইফতারটা করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ।
দেখলো জগৎবাসী তাহার বেলায়তি শান, ধরায় এসে প্রথম দিন করেননি দুধ পান। আপনি কিতাবে দেখেন, পড়ে দেখেন, শাবান মাসের শেষ দিন, নির্দিষ্ট ভাবে কেউ সূর্য দেখে নেই, চাঁদ দেখে নেই, কেউ সন্দেহ করে রোজা রেখে দিয়েছে। সময় আসছে আবু সালেহ মোসা জঙ্গি দোস্তের কাছে মাসলা জিজ্ঞেস করার জন্য যে আমরা তো অনেক রোজা রেখে দিয়েছি, শখের উপরে, সন্দেহের উপরে, আসলে কি রমজান মাস আজকে থেকে শুরু হলো কিনা, এই মাসলাটা জানতে এসেছি। তখন ঘরের ভিতরে পর্দার ভিতর থেকে গৌসে পাকের আম্মা জান বলেন, বাবা আপনারা যে এসেছেন মনে হচ্ছে আপনাদের আশা সার্থক হয়েছে। আমার স্বামী তো ঘরে নাই, আবু সালেহ মোসা জঙ্গি দোস্ত ঘরে নাই, তবে আমার ঘরে সুবে সাদেকের সময় একজন সন্তানের আগমন হয়েছে, আসার পর থেকে সে এখনো দুধ পান করতেছে। যেই মাত্র সন্ধ্যা হলো, ইফতারের টাইম হয়ে গেল, গৌসুল আজম সেই বগদাদ দুধ পান শুরু করে দিল। তখন সবাই বুঝে গেল আজকে পহেলা রমজান ছিল। মনে রাখবেন, কায়নাতের মধ্যে একটা বিশাল বড় সংসদ চলছে, পার্লামেন্ট অফ দ্য সেন্ট অফ আল্লাহ, আল্লাহর ওলিদের পার্লামেন্ট। যে পার্লামেন্ট সম্পর্কে মিশকাত শরীফে শাম এবং ইয়েমেনের আবদালের অধ্যায়ের মধ্যে লম্বা হাদিস এসেছে। সেখানে আসতেছে এই পৃথিবীতে সব সময় 300 জন ওলি থাকবে, যারা থাকবে আদম আলাইহিস সালামের কলবের হালের উপরে প্রতিষ্ঠিত, যাদেরকে বলা হয় আখিয়ার। মিশকাত থেকে বলছি, এদের কি বলা হয় বলেন না, আখিয়ার। এরপরে 40 জন থাকবে মুসা আলাইহিস সালামের কলবের হালের উপরে প্রতিষ্ঠিত, যাদেরকে বলা হয় আবদাল। এরপরে 7 জন থাকবে ইব্রাহিম আলাইহিস সালামের হালের উপরে প্রতিষ্ঠিত কলবের, তারা হলো আবরার। এরপরে 5 জন থাকবে জিবরাইল আলাইহিস সালামের কলবের হালের উপরে প্রতিষ্ঠিত, তারা হলো আওতাত। সুবহানাল্লাহ। এরপর 3 জন থাকবে মিকাইল আলাইহিস সালামের কলবের হালের উপরে প্রতিষ্ঠিত, যারা হলো নকিব। আর 1 জন থাকবে ইসরাফিল আলাইহিস সালামের কলবের হালের উপরে প্রতিষ্ঠিত, যার নাম হলো গাউস, যার নাম কুতুব। সেই প্রথম গৌসুল আজম ছিলেন ইমাম হাসান মুজতবা, আর সেকেন্ড গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, যিনি ততক্ষণ গৌসুল আজমের মসনদে বসা আছেন যতক্ষণ ইমাম মাহদী আসবেন না। ইমাম মাহদী আসার আগ পর্যন্ত আব্দুল কাদের জিলানী হলো গৌসুল আজম। গৌসুল আজম মানে আল গৌসু হুয়াল কুতুবুল্লাযী ইস্তাগাসু বিহি। গৌস বলা হয় যার কাছে কিছু চাওয়া যায় এবং যার ওসিলায় দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ দেওয়া ক্ষমতায়। ক্ষমতা দেওয়া কার? ব্যক্তিগত ক্ষমতায় নয়। কার ক্ষমতা? আল্লাহ ওনাকে স্পেশালি সেই ক্ষমতা দিয়েছেন। আমি আপনাদেরকে বুখারী থেকে বলেছি, যিনি 40 বছর এশার রজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, সুবহানাল্লাহ, যিনি এমন বড় ওলি ছিলেন, সাথে এত বড় আলেম ছিলেন, যার এলমি দুনিয়ার অবস্থা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, যিনি কোরআনুল কারীমের এক একটা আয়াতের 40 রকম তাফসীর করতে পারতেন। কয় রকম বলেন না? 40 রকম। আমাদের দেশে তো লেখা নাই, পড়া নাই, মাদ্রাসার বারান্দা দিয়েও কোনোদিন যায় নাই, কোরআন জানে না, হাদিস বুঝে না, ফিকহ জানে না, ফতোয়া জানে না, বড় বড় পাগড়ি পরে পরে, বড় বড় রুমাল লাগাইয়া লাগাইয়া, বড় বড় দরবার সাজিয়ে সাজিয়ে ভণ্ডামির বিশাল বড় জমজমাট ব্যবসা চলতেছে। কথা কয় আরো জোরে বলেন ঠিক কিনা? যেখানে ভণ্ডামি বড় ধরনের ব্যবসা বর্তমানে এই দেশের বিভিন্ন প্রান্তে চলছে, কিন্তু গৌসুল আজম সেই বগদাদ ওই ওলি যিনি বলতে লাগলেন দারাসতুল ইলমা হাত্তা সিরতু কুতুবান, আমি কুতুব হয়েছি ইলম অর্জন করতে করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইলম অর্জন করতে করতে আমি কুতুব হয়েছি।
পেয়েছি, যিনি বলতে লাগলেন ওয়াকুল্লু ওয়ালিয়িন আলা কদমিন ওয়ালিয়্যি আলা কদমিন নবী বদরিল কামালি, আমার কদমের নিচে সমস্ত ওলির কদম কাঁধ, আর আমি আছি মুস্তাফার কদমের নিচে। যিনি 18 বছর বয়সে ওনার বাবা দুনিয়া থেকে পর্দা করার পরে উনি কি কঠিন, ওনার ঘরে একটা গরুর বাছুর ছিল। মনে রাখবেন, রব্বুল আলামিন যাদেরকে খুব বড় নিয়ামত দেন তাদের উপর থেকে বাবার ছায়া তুলে দেন। আপনি আমার নবীকে দেখেন, জন্মের আগেই বাবা দুনিয়া থেকে চলে গেছে, গরিব নওয়াজের আব্বাও দুনিয়া থেকে চলে গেছে, গৌসে পাকের আব্বাও চলে গেছে। তো ঘরে একটা গরুর গাভী ছিল। মা বলে, বাবা তুমি এটা নিয়ে যাবে, মাদ্রাসায় যাওয়ার সময় এটা বিলের মধ্যে দিয়ে দেবে, ঘাস পাতা খাবে, আসার সময় নিয়ে আসবে আবার। এটা থেকে যেই দুধ পাবো, যা কিছু পাবো তা দিয়ে আমাদের সংসার চলবে। যেই মাত্র গৌসুল আজম শেনশে মুগদাদ ওই গাভীর লাগাম ধরলেন বাইরে নিয়ে যাওয়ার জন্য, গাভীর জবান খুলে গেছে। সে বলছে, ওমা বিহাজা উমিরতা, আপনাকে গাভী নিয়ে বিলে যাওয়ার জন্য বানানো হয়নি, আপনাকে গরু গাভী নিয়ে জমিতে যাওয়ার জন্য আপনার সৃষ্টি হয়নি, এবং আপনাকে সেটা আদেশও দেওয়া হয়নি। আপনার কষ্ট করে আমাকে ধরে ধরে নিতে হবে না, আমি নিজ দায়িত্বে চলে যাব এবং কারো জমির খাবার খাবো না। আমি যেগুলো আমার জন্য যায় সেগুলো খাবো এবং আমি নিজ দায়িত্বে চলে আসবো আমার ঘরে। একটা বালতি দিয়ে দিতে বলবেন, আমি নিজ দায়িত্বেই আমার দুধগুলো ছেড়ে দেব। পরে বুঝলেন যে ওনার দায়িত্ব এটা নয়। গাভী কথা বলা শুরু করে দিয়েছে। মাকে বলেন, মা আমি চলে যাবো বাগদাদে লেখাপড়া করার জন্য। মা বলছেন ঠিক আছে। তখন যখন গৌসুল আজম শেনশে মুগদাদ বাগদাদে গমন করলেন, তখন পৃথিবীর এমন কঠিন অবস্থা ছিল, দুটা ফেরকা বড় মারাত্মক, একটা শিয়া আর একটা হলো মুতাজিলা। আব্বাসীয় খেলাফত চলছিল তখন। আব্বাসীয় খেলাফতের আমলে গৌসে পাক শেনশে মুগদাদ বাগদাদে গমন করলেন। শিয়া এবং সুন্নিদের মধ্যে মারাত্মক দ্বন্দ্ব চলতেছিল। শিয়া কারা আপনারা ভালো করে জানেন। শিয়া হলো ওরা যারা সাহাবায়ে কেরামকে বিদ্বেষ করে, সিদ্দিক আকবরকে মানে না, ফারুকে আজমকে মানে না, উসমান রাদিয়াল্লাহু মওলা আলীকে মানে না, মওলা আলীকে শুধু মানে, বাকি তিনজনকে মানে না। আর মুতাজিলা কারা, যারা কবর মানে না, নাউজুবিল্লাহ জুড়ে বলে না, যারা বলে কবরে কোনো আযাব তাযাব নাই, বাস চলে গেছি শেষ। এরপরে তাদের আকীদা হলো মুতাজিলাদের যে কোরআনুল কারীম অন্য সব সৃষ্টির মধ্যে একটা সৃষ্টি, এটা ধ্বংস হয়ে যেতে পারে, যেমন ইচ্ছা তেমন করা যেতে পারে। আরেকটা আকীদা হলো ওই মিজানের কোনো পাল্লা নাই, কোনো বলসিরাত বলতে কিছু নাই, এগুলো মুতাজিলাদের আকীদা। পৃথিবীতে এমন কঠিন এক অবস্থা তখন চলছে। আমার নবীর হাদিস অনুযায়ী, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ প্রত্যেক 100 বছরের মাথায় মাথায় এমন একজনকে জমিনে পাঠিয়ে দেন, তিনি সমকালীন সমস্ত বাতিল ফিরকাকে নিজের এলম দিয়ে, আর যদি বলেন না ভাই সুবহানাল্লাহ, নিজের এলম দিয়ে, তাকওয়া দিয়ে, পরহেজগারি দিয়ে, যোগ্যতা দিয়ে, ফিকহ দিয়ে, ফতোয়া দিয়ে, হাদিস দিয়ে, তাফসীর দিয়ে চলমান সমস্ত বাতিল ফিরকাকে পায়ের তলে পিষে দেয়, আঘাত করে না, জ্ঞান দিয়ে। বলেন ভাই সুবহানাল্লাহ। এখন এমন এমন পীররা আছে যারা বাতিলকে কি রদ করবে, নিজেই তো বাতিল হয়ে বসে আছে। কোরআনের আয়াত পড়তে বললে ভুল পড়বে, একটা হাদিস পড়তে বললে 10 জন চাবি ধরতে হবে। এরকমও পীর বাংলাদেশে আছে, হাজার হাজার মুরিদ আছে। কথা ঠিক কিনা বলে?
জগৎ বিখ্যাত ওলি যিনি এট এ টাইম ক্লাসের মধ্যে 13 বিষয়ে পাঠদান করতেন। জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। কয় বিষয়ে? 13 বিষয়ে পাঠদান করতেন। ওরকম জ্ঞানী গুণী না হলে আল্লাহ ওনাকে মুজাদ্দিদ বানান না। প্রথম শতাব্দীর মুজাদ্দিদ 100 বছরের মাথায় আল্লাহ যাকে পাঠিয়ে দিলেন জমিনের বাতিল ফিরকাকে রদ করে দেওয়ার জন্য, তিনি হলেন ওমর ইবনে আব্দুল আজিজ। দ্বিতীয় শতাব্দীতে যাকে প্রেরণ করে দিলেন রব্বুল আলামিন, তিনি হলেন হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল। তৃতীয় শতাব্দীতে ইমাম নাসাই, চতুর্থ শতাব্দীতে ইমাম বাইহাকি, পঞ্চম শতাব্দীতে ইমাম গাজালি, আর ষষ্ঠ শতাব্দীতে এই জমিনের মধ্যে দুজন জগৎ বিখ্যাত জ্ঞানী গুণী ওলি আল্লাহকে আমার আল্লাহ মুজাদ্দিদ হিসেবে পাঠিয়েছেন। তাদের মধ্যে একজন হলো ইমাম ফখরুদ্দিন রাজি, আর আরেকজন হলো আব্দুল কাদের জিলানী। যিনি নিজের যোগ্যতা দিয়ে বহু রকম ফিরকা চলছে, ইসলামকে আঘাত করতে করতে ইসলাম একেবারে রোগাটে হয়ে অসুস্থ হয়ে রাস্তার ধারে গৌসুল আজম যখন যাচ্ছিলেন, দেখে এক ব্যক্তি রোগাটে হয়ে পড়ে যাচ্ছে। গৌসে পাককে বলে, আমাকে একটু ধরেন। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ধরলেন। ধরার সাথে সাথে ওই ব্যক্তি মুহূর্তের মধ্যে যুবক হয়ে গেল। বলে, আপনি কে? বলে, আমি কোনো মানুষ নই, আমি হলাম আপনার নানা জানের দিয়ে যাওয়া ইসলাম। আজকে আমাকে শিয়া ফিতনা, মুতাজিলা ফিরকা, বাতিল ফিরকা, বাতিলরা আঘাত করতে করতে দুর্বল করে দিয়েছে। আপনি আসবেন আমি জানতাম, আপনার অপেক্ষায় ছিলাম, আপনি এসে গেছেন। আজকে আপনি আমাকে আবার জিন্দা করে দিয়েছেন। সেই দিন থেকে শাহে বাগদাদ আব্দুল কাদের জিলানীর লকব হয়ে গেল মহিউদ্দিন, দিনকে জিন্দাকারী। সুবহানাল্লাহ। আসলে গৌসে পাক আলোচনার জন্য মিনিমাম 3 ঘন্টা দরকার। কোনো মতে একটা জায়গায় যেতে হলে 3 ঘন্টা দরকার। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি কোনোভাবে যেতে পারছি না, আমাদের টাইম চলে গেছে। তো ধারাবাহিকভাবে আজকে যা পড়লাম, নেক্সট জুমাতে কারামত নিয়ে আলোচনা হবে, ওনার অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে। আজকের জুমা থেকে আমরা এতটুকু বুঝলাম যে এরকম সন্তান যদি আমরা কামনা করি, আমাদের পেটকে, আমাদের পিঠকে ওরকম বিশুদ্ধ করতে হবে। এই জিনিসটা আমরা পেলাম। 2 নম্বরে আমরা জানতে পারলাম আল্লাহ দেওয়া ক্ষমতায় আল্লাহর ওলিরা যে কোনো কিছু করতে পারেন। এই ক্ষমতা দিয়েছেন কে? হ্যাঁ, ওলি যদি 2টা জিনিস পাওয়া যায়, শরীয়ত এবং তরিকত, এই দুটাই সমানভাবে পেতে হবে। শুধু শরীয়ত পেলেও ওলি হওয়া যাবে না, শুধু তরিকত পেলেও ওলি হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আপনারা এই গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার সাথে এত সহজে সম্পর্ক করার সুযোগ পেয়ে গেছেন, যেটা নিয়ে আসলে আপনারা সারা জীবন কৃতজ্ঞতা প্রকাশ করলে আমরা এই ঋণ শোধ হবে না। কেন জানেন? কারণ আমরা আজকে যে মসজিদে বসে আছি, এই মসজিদের যিনি প্রতিষ্ঠাতা হুজুর আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা, এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা মওজুদা হুজুর কিবলা ওলাদ রাসূল সৈয়দ মুহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা, উনি যখন মুরিদ করান, বায়াত করান, তখন উনি বলেন না যে তোমাদের বায়াত আমার কাছে হইছে, তোমাদের বায়াত আমার বাবার কাছে হইছে, তোমাদের বায়াত আমার দাদার কাছে হইছে। উনি বলতেন তোমারে बैत सिलसिलाए आलिया कादरिया में हो गया जिसका रूहानी ताल्लुक अब्दुल कादिर जिलानी के साथ है। উনি আমাদেরকে ধরে গাউসে পাকের হাতে তুলে দেন বাবা। সুতরাং এই মাদ্রাসাটা কিন্তু গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর মাদ্রাসা। বলেন না ভাই সুবহানাল্লাহ। এই মসজিদ এটাও গৌসুল আজম শাহে বাগদাদের মসজিদ, যে মসজিদে সার্বক্ষণিক গৌসে পাকের দোয়া এবং ফয়েজ জারি আছে, যে মাদ্রাসায় সার্বক্ষণিক গৌসে পাকের দোয়া এবং ফয়েজ জারি আছে। আপনারা সকলে আমাদের এই মাদ্রাসাটাকে একটু দেখবেন মেহেরবানি করে, যাতে করে এই মাদ্রাসায় গৌসে পাকের সৈনিক যেন আমরা তৈরি করতে পারি, যারা সঠিক আকীদার প্রচারক হবে, যারা ওলি আল্লাহর পক্ষে বলবে, ভণ্ডদের বিরুদ্ধে বলবে, কথা বলে এটা যেন আমরা করতে পারি। আমাদের মাদ্রাসায় চাউল লাগে, প্রতিদিন 1 বস্তা করে চাউল লাগে। এই মাদ্রাসায় 1টা বস্তা চাউল প্রতিদিন লাগে এই বাচ্চাদের খাওয়ার জন্য।
যারা হাফেজে কোরআন হচ্ছে, যারা আলেমে দ্বীন হচ্ছে, আপনাদের কাছে আজকের জুমাতে কাউসে পাকের ওসিলায় আজ আমাদের এই প্রোগ্রামের জন্য আমরা মনে করেছিলাম সবার কাছ থেকে কিছু কিছু সহযোগিতা নিয়ে সবাইকে শামিল করব, কিন্তু আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে কবুল করে তিনি দিতে পারেন। আসলে এটা নসিবে থাকতে হয়। আজ আমাদের টোটাল তাবরুকাতের ব্যবস্থা করে দিয়েছেন আমার মসজিদের দুজন অত্যন্ত হৃদয়বান ব্যক্তি, যাদেরকে আল্লাহ হায়াতে ফিজিল দান করুক, যাদেরকে এত ধন সম্পদ আল্লাহ দান করুক, যেন এই মসজিদটা ওরা নিজের হাতে নিজের চোখে করে যেতে পারেন। জনাব আব্দুল হাকিম সাহেব এবং জনাব শাহজামান সাহেব এই দুজন মিলে আজ গৌসে পাকের তাবরুকাতের ব্যবস্থাগুলো করেছেন। আপনারা মেহেরবানি করে, যদি কারো কাছে কোনো দ্বিধা থাকে, দ্বন্দ্ব থাকে, আমি এই কথা বারবার বলে যাচ্ছি আপনাদের কাছে, চট্টগ্রাম থেকে এসে ওলি আল্লাহ সম্পর্কে, ওলি আল্লাহর কাছে চাওয়া সম্পর্কে, উনি গৌসুল আজম এই ব্যাপারে, এই ধরনের ব্যাপারগুলো সন্দেহ থাকতেই পারে, প্রশ্ন আসতেই পারে, আপনারা আমার সাথে অবশ্যই বসতে পারবেন। আমি সবসময় স্বাগতম জানাবো। আমি যতটুকু জানি আমি আপনাকে জানাবো, আর আপনি যতটুকু জানেন আমাকে জানাবেন। এভাবে আমরা আমাদের এই আকীদাগুলো পরিশুদ্ধ করতে হবে। আমাদেরকে একটা দল বিশাল একটা ষড়যন্ত্রের মাধ্যমে আল্লাহর ওলিদের শান আজমতের মাঝখানে একটা পর্দা দিয়ে রেখেছে, যাতে করে আমরা সেই জিনিসগুলো থেকে বঞ্চিত হয়ে যাই। কিন্তু না, সেটা হতে দেওয়া যাবে না। সঠিক জিনিসটা আমাদের সবাইকে জানতে হবে। আপনারা এই মসজিদে আগামী জুমাতে আল্লাহ তাআলা আমাদের সকলকে আসার তৌফিক দান করুন, এরপর থেকে গাউসে পাকের শান শোনার তৌফিক দান করুন, এবং আপনারা সবাই মিলে মাঝে মধ্যে চেষ্টা করবেন মসজিদে একটা একটা করে চালের বস্তা দিয়ে দেওয়ার জন্য। ওই চালের এক একটা দানা যাবে হাফেজে কোরআনদের পেটে, ইয়েতিম সন্তানদের পেটে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আজকের মতো আমাদের মাহফিল প্রোগ্রাম শেষ হওয়ার পরে, আখিরি মোনাজাতের পরে সকলে তাবরুক গ্রহণ করে যাবেন। আমরা যাওয়ার সময় মসজিদের ভিতরে